নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে সোমবার, আজকের দিনটা দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। আজকের দিনে আমরা অনেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করি, আর এই জন্যই আজকের দিনটাই আমরা এই দেবাদিদেবের বিশ্বেশ্বরের আবাসস্থল কাশীর তার মাহাত্ম্য বর্ণনার জন্য বেছে নিয়েছি। প্রতি সোমবার আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি, সাপ্তাহিক পাঠ করছি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত কাশীখণ্ডম, স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম আমরা পাঠ করছি। আমাদের ভালো লাগছে যে অনেকেই আমাদের এই পাঠ শুনছেন, নিয়মিত শুনছেন এবং আমাদের উৎসাহিত করছেন। আমরা চেষ্টা করব আগামী দিনে এই রকম আরো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া গ্রন্থ, যা আমরা বিলুপ্ত তো হয়নি, কেননা পুরাণের সঙ্গে সংযুক্ত, ফলে বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু যা বহু আলোচিত হওয়া উচিত ছিল কিন্তু আলোচিত হয়নি, সেই রকম বা আমরা জানি না সেই সকল গ্রন্থের কথা যদি আমরা নিজেরা জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। আর সেই জানানোর উদ্দেশ্যেই নিজেরাই যেহেতু জেনেছি একা একটা ভালো জিনিস রেখে দেবো, সেটা তো হতে পারে না। আমরা হিন্দু ধর্মের, আমাদের এই সনাতন হিন্দু ধর্মের যা মাহাত্ম্য তা আমরা নিজেরা জানলে আপনাদেরকেও জানাতে চাই। তাই কাশীখণ্ডম আমরা পাঠ করছি এবং আগামী দিনে নিশ্চয়ই আরো এরকম গ্রন্থ পাঠ করব। তবে একটি কথা বলে দিই যে এই কাশীখণ্ডম মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত এই কাশীখণ্ডম আমরা মূল কাশীখণ্ডমটি পাঠ করছি না, আমরা এর একটি অনুবাদ গ্রন্থ চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুদিত হয়েছে এবং পূর্বাচল প্রকাশনী কর্তৃক প্রকাশিত গ্রন্থটি আমরা পাঠ করছি। আমরা আজকে তার ষষ্ঠ পর্যায়ে যাব। ইতিমধ্যে আমরা 7টি অধ্যায় পাঠ করেছি, যেখানে আমরা দেখেছি স্বয়ং দেবতারা কাশীর মাধুর্য, কাশীর সৌন্দর্য অগস্ত্য মুনির কাছে কিভাবে ব্যাখ্যা করছেন, এবং অগস্ত্য মুনির শিষ্য সেই বিন্ধ্য পর্বত যে মাথা তুলে দাঁড়িয়ে সূর্যের পথ আগলে দাঁড়িয়ে ছিল, সে কিভাবে তাকে নিরস্ত করা যায়, তার সেই মাথাটা নত করানো যায়, তাই জন্য অগস্ত্য মুনির কাছে দেবতারা গিয়েছেন এবং অগস্ত্য মুনি কাশীতে যেহেতু বসবাস করতেন, তার প্রিয় কাশী স্থান, সেই কাশী স্থান পরিত্যাগ করতে বাধ্য হয়, কেননা কাশী তিনি বিন্ধ্য পর্বতের কাছে গিয়ে বলেন যে আমি দক্ষিণাপথে যাব, সেখানে তুমি মাথা নিচু করো, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তোমার এই মস্তক অবনত করে রেখো। তিনি চলে যান এবং বিন্ধ্য পর্বত সেই যে মাথা নত করে, তার ফলে সূর্য রক্ষা পায়, সূর্য পরিক্রমণের সুযোগ পায়, আমাদের পৃথিবী রক্ষা পায়। এবং কিন্তু দক্ষিণাপথে গিয়ে তিনি আর ফেরেননি, তার জন্য তার মধ্যে, এই অগস্ত্যর মধ্যে এবং তার স্ত্রী লোপামুদ্রার মধ্যে এক বিরহ যন্ত্রণা তৈরি হয় কাশীর জন্য। এবং তখন সেখানে তারা মহালক্ষ্মীর দর্শন করে এবং মহালক্ষ্মী তাদেরকে আশীর্বাদ দেন যে তোমরা এক স্কন্দ দেবের কাছে যাও, স্কন্দদেব মানে হচ্ছে কার্তিকেয়, সেই কার্তিকের কাছে যাও এবং তার কাছে কাশী মাহাত্ম্য তোমরা শ্রবণ করো, এবং পরবর্তীকালে তোমরাই অগস্ত্যকে বলেন তুমি বেদব্যাস হয়ে কাশীতে অবস্থান করবে এবং সেখানে তুমি কাশীখণ্ডম, কাশী মাহাত্ম্য বর্ণনা করবে। তাই আমরা এই গ্রন্থটি পেয়েছি এবং এখানে আমরা দেখতে পাবো এই গ্রন্থে, এর আগেও বলেছি যে অনেক ছোট ছোট আখ্যান এইখানে আমরা পাবো, যে আখ্যান আমাদের মনকে অনেকটা উদার করে দেয়। আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম, এই সনাতন হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিভাবে, কেন এবং সারা বিশ্বে কেন মহিমায় গৌরবান্বিত আমাদের এই সনাতন হিন্দু ধর্ম, সেইগুলো আমরা বুঝতে পারি এই বিভিন্ন এই ধরনের আখ্যানের মধ্যে দিয়ে। আসুন আমরা
এর আগের দিন যতটুকু পাঠ করেছিলাম যে কাশী, কাঞ্চি, মায়া, অযোধ্যা, দ্বারাবতী, মথুরা আর অবন্তী, এই 7টি হলো মোক্ষপ্রদ পুরী। শ্রীশৈল মোক্ষপ্রদ, তার চেয়েও মোক্ষপ্রদ কেদার, আবার শ্রীশৈল ও কেদার হতেও মুক্তিপ্রদ তীর্থরাজ প্রয়াগ। কিন্তু একমাত্র নির্বিশেষ মুক্তি অর্থাৎ নির্বাণ লাভের ক্ষেত্র হলো কাশী, কেননা কাশী হলো একমাত্র অবিমুক্ত ক্ষেত্র। এইটি হচ্ছে কাশীর মাহাত্ম্য। এই পর্যন্ত আমরা পাঠ করেছিলাম এবং এই বিষয়ে এই যে এই কেন কাশী অবিমুক্ত ক্ষেত্র, এ বিষয়ে পুরাকালে শিব শর্মা নামক ব্রাহ্মণকে বিষ্ণুর পারিষদেরা যা বলেছিলেন, এখন আমরা সেটি শুনব। এত পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। এখন আমরা পাঠ করছি আমাদের 7ম অধ্যায় এবং আমাদের 6ষ্ঠ পর্ব। অগস্ত্য বলতে শুরু করলেন, পুরাকালে, এই গল্পটি শুনুন, এই অতি অসাধারণ একটি কাহিনী। আমরা এই শিব শর্মার কাহিনীটি একটি অতি অসাধারণ একটি কাহিনী শিব শর্মার, যিনি বিষ্ণু পারিষদেরা তাকে যা বলেছিলেন, হ্যাঁ, সেই কাহিনীটি আমরা এখন শুনি। আবারও বলছি, শেষ পর্যন্ত শুনুন, কাহিনীটি ভালো লাগবে। আজকে মনে হয় না পুরোটা শেষ করা যাবে এই কাহিনী, কিন্তু তবু যতটা সম্ভব আমরা শোনাবো। শুনুন। অগস্ত্য বলতে শুরু করলেন, পুরাকালে মথুরায় অতি সজ্জন এক ব্রাহ্মণের শিব শর্মা নামে এক পুত্র ছিল। বেদ ও শাস্ত্র থেকে শুরু করে বিবিধ বিদ্যায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করে ন্যায় পথে সুপ্রচুর অর্থ উপার্জন করে সংসারীও হয়েছিল। বেশ কিছুকাল সংসারে স্ত্রী পুত্র নিয়ে কাল কাটাবার পর হঠাৎ একদিন তার মনে উদয় হলো বার্ধক্যে জরাগ্রস্ত জীবনের অসহায়তার কথা। বার্ধক্য চলে আসলে এটাই হয়। তিনি শিব শর্মা, তিনি তো সংসার যাপন করেছেন, সেই সময় তার একবার মনে হয়নি যে পরমেশ্বরের কথা, কিন্তু যখন বার্ধক্য চলে আসলো তখন তার মনে উদয় হলো কিসের কথা? জরাগ্রস্ত জীবনের অসহায়তার কথা। অর্থাৎ তাকে তো এবার জরা গ্রাস করবে, স্বাভাবিক নিয়মেই জরা আসবেই, সে তখন তার কি হবে? কেননা তিনি এতদিন যে সুখে জীবন যাপন করেছেন, এবার কি হবে? এই অসহায়তার কথা তার মনে হলো। অফুরন্ত চিন্তা রাশি তার মাথায়, ভাবনা কিভাবে এই ভবযন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। স্বাভাবিক হয়, এটি আমাদের সাধারণ মানুষের এই ভাবনাটাই হয়। এই একটা সময় আমরা একেবারেই ভাবি না, পরমেশ্বরের কথাও একবারও ভাবি না, কিন্তু যখন আমাদের শেষ লগ্নে চলে আসি তখন মনে হয় এই যে জীবন যন্ত্রণা, এই যে ভবযন্ত্রণা, এই ভবযন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাব। যথাবিহিত সংসার সে করেছে ঠিকই, কিন্তু দান, ভালো করে শুনুন, যথাবিহিত সংসার সে করেছেন ঠিকই, কিন্তু দান, ধ্যান, পূজা অর্চনা, মন্দির বা দেব বিগ্রহ প্রতিষ্ঠা, পুষ্করিণী খনন, নিত্য শ্রাদ্ধ, অতিথি সেবা, যে সমস্ত কাজ পুণ্য সঞ্চয় করায় এবং জন্মান্তরকেও অর্ধগৃহীত করে তোলে না, এ তাবৎকাল সেরকম কোনো কাজই তো সে করেনি। তাহলে বুঝুন, এখানে আসলে শিব শর্মা যিনি, তিনি তো আমরাই। আমরা জীবনে পুণ্য সঞ্চয় করা যায় কিভাবে? আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সেবা করুন, সেই কথাই এখানে বলছে। সেটি মানুষের সেবা, জীবের সেবা, সেটি ঈশ্বরের সেবা, পরমেশ্বরের সেবা, সেইটাই বলছে। কিন্তু আমরা করি না। আমাদের মধ্যে কেবল অহংবোধ, আমিত্ব, আমি আমি আমি, ফলে আমাদের তো পুণ্য সঞ্চয়ের সুযোগ হয়ে ওঠে না। পাণ্ডিত্য সে অর্জন করেছে ঠিকই, ঘর বাড়ি ক্ষেত খামার, এমনকি এই আত্মবৎ স্ত্রী পুত্র তো মৃত্যুকালে তার সঙ্গে যাবে না, যাবে কেবল সঞ্চিত পুণ্য। আমরা কাশী মাহাত্ম্য এই কারণেই পাঠ করি, কাশী খণ্ডম এই কারণেই পাঠ করি। দেখুন,
বিভিন্ন আখ্যানের মধ্যে দিয়ে আমাদের জীবনের সার মর্ম, সার কথা এইখানে বলা হয়। আমরা গল্পের ছলে আমরা জেনে নিতে পারি। ঠিক এইটি এখানে বলছে, পাণ্ডিত্য আমরা অর্জন করি, শিব শর্মা পাণ্ডিত্য অর্জন করেছে, ঘর বাড়ি ক্ষেত খামার, এমনকি তার নিজের জীবনের আত্মার মতন, মানে নিজের আত্মা যতটা প্রিয় ততটা স্ত্রী পুত্র তো মৃত্যুকালে তার সঙ্গে যাবে না। যাবে কেবল কি, যে আমাদের সঙ্গে যায় হচ্ছে আমাদের সঞ্চিত পুণ্য। আমরা যে পুণ্যটা সঞ্চয় করি সেই পুণ্যটাই যায়। সংসার মহাচ্ছন্ন থেকে সেই পুণ্য কর্মই এখনো তার করা হয়নি। শিব শর্মার এই পুণ্য কর্মটাই করা হয়নি। সুতরাং এবার তার টনক নড়েছে, এবার তার মনে হলো এবার একটু পুণ্য সঞ্চয় করা দরকার, কেননা জরা দেহকে গ্রাস করলে এই ভবযন্ত্রণা থেকে মুক্তির উপায় তার জানা নেই। সুতরাং আর কালক্ষেপ না করে ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ার আগেই, শরীর সুস্থ এবং সবল থাকতে থাকতেই অন্তত পক্ষে তীর্থ ভ্রমণ করেও পুণ্য সঞ্চয় করতে হবে। এই ভাবনায় শিব শর্মা একদিন মনস্থির করে ফেললো। কি মনস্থির করে ফেললো? ছেলেদের মধ্যে বিষয় আসে ভাগ করে দিল। এরপর 5-6 দিন বাড়িতে থেকে শুভ তিথি, শুভ বার, শুভ লগ্ন দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পথে পথে কিছুক্ষণ বিশ্রাম করে ভাবতে লাগলো প্রথমে কোথায় যাওয়া যায়। আসলে কোনোদিনই তিনি তো তীর্থযাত্রা করেননি, ফলে জানেন না যে কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় গেলে এর অন্ত হবে। তাই তিনি ভাবতে লাগলেন, পৃথিবীতে তীর্থস্থান অনেক আছে, কিন্তু আমাদের আয়ু তো সীমিত। এই শিব শর্মার আয়ু তো সীমিত। সীমিত আয়ু নিয়ে তো সব তীর্থস্থান পর্যটন করা যাবে না, সম্ভব নয়। তাই তিনি ঠিক করলেন যে 7টি তীর্থক্ষেত্র পৃথিবীর তাবৎ তীর্থক্ষেত্রের ফল পাওয়া যায়, সেই 7টি তীর্থক্ষেত্রই সে পর্যটন করবে। দেখুন, বারবার বলছি, এই যে সুন্দর একটি আখ্যানের মধ্যে দিয়ে আমরা কত রসদ পেয়ে যাব, আমরা কত বিষয় জানতে পারবো। এই শিব শর্মা বললেন যে 7টি তীর্থক্ষেত্র পৃথিবীর তাবৎ তীর্থক্ষেত্রের ফল পাওয়া যায়, সেই 7টি তীর্থক্ষেত্রই সে পর্যটন করবেন। তার মানে আমাদের 7টি, এখানে এটাই বলছি যে 7টি তীর্থক্ষেত্র আছে, যে 7টি তীর্থক্ষেত্র যদি পরিভ্রমণ করা যায় তাহলে পৃথিবীর যত তীর্থক্ষেত্র আছে তার যে ফল সেই 7টি তীর্থক্ষেত্রেই পাওয়া যায়। এবার আসুন এই 7টি তীর্থক্ষেত্রের এখানে কি বলছে। মনস্থ করে শিব শর্মা প্রথমে এলো অযোধ্যাপুরীতে, সরযূতে স্নান। প্রথমেই তিনি অযোধ্যাপুরীতে গেলেন। সেই 7টি তীর্থস্থানের মধ্যে অযোধ্যাপুরী হচ্ছে একটি। সরযূতে স্নান, পিতৃগণের তর্পণ, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি সম্পন্ন করে সেখানে 5 রাত কাটিয়ে এলো তীর্থরাজ প্রয়াগ ধামে। তাহলে আমরা প্রথমে পেলাম অযোধ্যা ধাম, তারপর পাচ্ছি প্রয়াগ ধাম। খুব সুন্দর এখানে প্রয়াগ ধামের কথা বলা হয়েছে। দেখুন, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনে ত্রিবেণী তীর্থ এ স্থান যাবতীয় যাগযজ্ঞ অপেক্ষা উৎকৃষ্টতর, তাই এর নামই হচ্ছে প্রয়াগ। প্রয়াগের মাহাত্ম্য এইখানে যে আমরা যাগযজ্ঞ করে যে পুণ্য সঞ্চয় করি তার থেকেও অধিকতর পুণ্য সঞ্চয় হয় আমরা যদি প্রয়াগ দর্শন করি। মহাদেব এখানে সুলন্তক মূর্তিতে বিরাজিত, নিত্য পুণ্য প্রদায়ী অক্ষয় বর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্পদে ধর্ম যেখানে অবিচল, সমগ্র ব্রহ্মাণ্ডে যেখানকার ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে মোক্ষ লাভে সদা উদ্গ্রীব, সেই সর্বতীর্থের সেরা তীর্থ প্রয়াগে এসে শিব শর্মা মাঘ মাস অতিবাহিত করে গেলেন বারাণসীতে। দেখুন, প্রয়াগের মাহাত্ম্য এখানে সুন্দর করে বলা হচ্ছে যে মহাদেব এখানে সুলন্তক মূর্তিতে বিরাজিত, নিত্য পুণ্য প্রদায়ী অক্ষয় বর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুষ্পদে ধর্ম যেখানে অবিচল,
সমগ্র ব্রহ্মাণ্ড যেখানে ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে মোক্ষ লাভে সদা উদ্গ্রীব, অর্থাৎ বলছে যে এই ত্রিবেণী সঙ্গমে স্নানে আমাদের মোক্ষ লাভ হতে পারে, সেই সর্বতীর্থের সেরা তীর্থ প্রয়াগে এসে শিব শর্মা মাঘ মাস অতিবাহিত করলেন। গেল বারাণসীতে। এইবার এই যে বারাণসীতে এলো, এই বারাণসীর সুন্দর বর্ণনা এবং এসে এখানে কি করলেন আমরা সুন্দর সেই কাহিনী এখানে আমরা শুনি। কি অসাধারণ এখানে বলা হচ্ছে। কাশী ক্ষেত্রে প্রবেশ পথে সর্ববিঘ্ন বিনাশক দেহলি বিনায়ক যথাবিহিত তার অর্চনা সেরে শিব শর্মা এলো মণিকর্ণিকার ঘাটে। উত্তর বাহিনী স্বর্গতরঙ্গিনী গঙ্গাকে দর্শন করে অবিলম্বে সমাপন করল অবগাহন। তারপর পারলৌকিক ক্রিয়া সেরে বৃত্ত সাক্ষ্য না রেখে অকার্পণ্য হৃদয়ে পঞ্চতীর্থ যাত্রা বিশ্বেশ্বরের আরাধনা করে বারবার মহাদেবের সেই পুরী দর্শন করতে লাগলো। যত দেখে ততই বিস্ময়ে হতবাক হয়, ভাব প্রাবল্যে ভাসতে থাকে তার মন, নিঃসংশয় হতে থাকে কাশীপুরীর কাছে অমরাবতী অম্লান। এই যে তার ভাব আসে পুরী মহাদেবের পুরী দেখে, বিশ্বেশ্বরের যে আবাস, সেই আবাস দেখে তার মধ্যে ভাব আসে এবং তিনি দেখেন, তিনি বুঝতে পারেন এবং হতবাক হয়ে যান এবং নিঃসংশয় হয় যে অমরাবতীর কাছে অমরাবতী ম্লান হয়ে যায় এই কাশীপুরীর কাছে। স্বর্গলোকবাসী দেবতারাও কাঙ্ক্ষিত নন্দী এবং প্রমথগণ বেষ্টিত মহাদেবের এই অধিষ্ঠান ক্ষেত্র কাশী। এখানকার জলও যেন অমৃত স্তনরুদ্ধ। এই সেই মণিকর্ণিকা যেখানে রয়েছে মুক্ত লক্ষ্মীর মহাপীঠের মণি আর তার চরণ কমলের কর্ণিকা বৃন্ত। জন্ম জন্মান্তরের পুণ্য বলেই একমাত্র কাশী ক্ষেত্রে জন্ম লাভ সম্ভব হয়। এই যে এটি ধ্রুব সত্য। এই কাশী খণ্ডমের মধ্যে দিয়ে আমরা জানতে পারছি কি, দেখুন কাশীর একটি ছোট্ট একটি বর্ণনা পেলাম, কাশীতে পুজো করার পদ্ধতির বর্ণনা যেমন পেলাম, কার পরে কার পুজো মানে কখন পুজো করব, সঙ্গে এইটিও বলা হলো এখানে যে জন্মান্তরের পুণ্য বলেই একমাত্র কাশী ক্ষেত্রে জন্ম লাভ সম্ভব হয়। যতই দেখে ততই বাড়তে থাকে তার দেখার বাসনা, বাড়তে থাকে কাশীর প্রতি তীব্র আকর্ষণ। সর্বশাস্ত্রে সুপণ্ডিত শিব শর্মার যখন মানসিক অবস্থায় এমনই ভাবে ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে আসছিল, তখন ভাবল সাত্তিপুরীর দর্শনের সংকল্প এখনো তার পূরণ হয়নি। যদিও কাশী শ্রেষ্ঠ, তবে এটি নিয়ে মাত্র 3টি পুরী দর্শন হয়েছে, এখনো 4টি বাকি রয়েছে। সুতরাং স্থির করলো সেই 4টি ঘুরে আবার সে ফিরে আসবে কাশীতে। সব জেনে এবং সব বুঝেও শিব শর্মা তাই একদিন কাশী থেকে আবার বেরিয়ে পড়ল। তাহলে আমরা তিনটি আমাদের সেই তীর্থক্ষেত্রের নাম এতক্ষণে আমরা পেলাম, অযোধ্যাপুরী, প্রয়াগ এবং কাশী। এরপরে দেখি শিব শর্মা কি করছে। আশা করি আপনাদের ভালো লাগছে এই আখ্যানটি শুনতে। চেষ্টা করি যে আরেকটু বৃহৎ ভাবে এর একটি ব্যাখ্যা দিতে, কিন্তু সমস্যা হয় সময় অভাব। আমরা জানি আপনারা ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের এই আখ্যান শুনছেন, আমাদের পঠিত আখ্যান আপনারা শুনছেন, তাতে সত্যি আমরা ভীষণভাবে উৎসাহিত এবং কৃতজ্ঞ। এরপর আসুন আমরা দেখি শিব শর্মা এরপর কি করলেন। শিব শর্মা অতঃপর নানা দেশ অতিক্রম করে এলো মহাকালপুরী অবন্তীতে, কলিকালে যার নাম উজ্জয়িনী। এই এখন যার নাম উজ্জয়িনী, সেইখানে মহাকালপুরী অবন্তীতে শিব শর্মা এলেন। যে কাল প্রলয়ের কালে সমস্ত বিশ্বকে সংহার করে সেই কালকেও সংহার করে মহাদেব এখানে মহাকাল নামে অবস্থিত। এই যে উজ্জয়িনীতে কেন অবন্তীকে মহাকালপুরী বলা হচ্ছে, সুন্দর কথা এখানে বলছে। যেই কাল মানে সময়, যে কাল প্রলয়ের কালে যখন প্রলয় হয়,
সেই প্রলয়ের কালে সমস্ত বিশ্বকে সংহার করে, বিশ্বকে ধ্বংস করে দেয়। সেই কালকে যিনি সংহার করেন, সেই কালকে যিনি সংহার করেন, মানে তিনি কতটা ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী, সেই মহাদেব এখানে মহাকাল নামে অবস্থিত। ত্রিভুবনে বিরাজ করছেন আটকেশ মহাকাল এবং তারকেশ নামে তিন মূর্তিতে একই লিঙ্গ। এখানে সিদ্ধভট নামে আছে, সিদ্ধভট নামক স্থানে আছে জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ কাকে বলে? জ্যোতির্লিঙ্গ হচ্ছে স্বয়ম্ভু। আমাদের প্রচুর এই যে আমাদের এই দেশ, আমাদের হিন্দু ধর্মে অন্যতম একটি বিষয় হচ্ছে যে লিঙ্গ পুজো। আমাদের এই দেশে দেখবেন রাস্তাঘাটে চলতে যেতে অসংখ্য শিবলিঙ্গ আমরা দেখতে পাই। এই শিবলিঙ্গগুলো মানুষ বসিয়েছে, কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গ আছে। 12টি জ্যোতির্লিঙ্গ আমাদের দেশে আছে, যেগুলি মানুষ নিজেরা বসায়নি, তৈরি করে নিচ্ছে স্বয়ম্ভু। নিজে থেকেই এখানে জ্যোতির্লিঙ্গ এসেছে এবং আমাদের কাছে প্রকট হয়েছে। তার কথা আমরা বলেছি, দেখবেন আমরা এর আগে আলোচনা করেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আমাদের পেয়ে যাবেন আমাদের ভিডিওতে। সেখানে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে বিস্তারিত বলা আছে। যদি সময় সুযোগ হয়, যদি ইচ্ছে হয়, শুনে দেখবেন, ভালো লাগবে। তা এইখানে এই উজ্জয়িনীতে মহাকালপুরী অবন্তীতে এইখানে সিদ্ধভট নামক স্থানে আছে জ্যোতির্লিঙ্গ। একমাত্র মহাকালের প্রসাদেই মেলে তার দর্শন। এখানে যারা মহাকাল 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 অতি সন্তুতম শরত শরত নিত্য সর কর্তৃ মারন্তক্য, অর্থাৎ নিরন্তর মহাকাল মহাকাল মহাকাল, এই বাক্য স্মরণ করে শ্রীকৃষ্ণ এবং মহেশ্বর তাদের স্মরণ করেন। যিনি নিরন্তর মহাকাল মহাকাল বলে তাকে স্মরণ করবে, তখন শ্রীকৃষ্ণ এবং মহাদেব, মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, সে পরম বৈষ্ণব মহাকাল তাকে স্মরণ করেন। মহাকালের আরাধনা করে, এখানে মহাকালের আরাধনা করলেন শিব শর্মা। এইখানে আরাধনা করে শিব শর্মা গেলেন কান্তিনগরীতে। কান্তিময়ী লক্ষ্মীকান্তের পুরী কান্তিনগরীতে 7 রাত বসবাস করে সুকান্ত হয়ে শিব শর্মা এলেন দ্বারাবতী পুরীতে। দ্বারাবতী পুরী যা হচ্ছে দ্বারকা, এই দ্বারকাতে তিনি তখন এলেন। এসে দ্বারকা আমরা এখন দেখতে পাই না, দ্বারকা দর্শন সম্ভব হয়ে ওঠে না। তা দ্বারবতী পুরীতে এলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সমান উন্নতির দ্বার হচ্ছে এই পুরী। কেন দ্বারকা পুরী? এই বলছে দ্বার থেকে এসছে দ্বারকা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি যে বর্ণ, এই 4 বর্ণের সমান উন্নতির দ্বার এই পুরী, তাই এর নাম দ্বারবতী। এখানকার গোপীচন্দন গন্ধে, বর্ণে এবং পবিত্রতা অতুলনীয়। রত্ন সমৃদ্ধ দ্বারকার রত্ন যুগে যুগে যুগ যুগ ধরে অপহরণ করেই সমুদ্র হয়েছে রত্নাকর। এই যে সমুদ্রের আরেকটি নাম রত্নাকর, কেন? তার কারণ হচ্ছে, এই যে বলছিলাম না, অনেক ছোট ছোট আখ্যান আমরা পাবো হচ্ছে এই কাশীখণ্ডমে। অনেক ছোট ছোট বিষয়ে আমরা জানতে পারবো, যেই বিষয়গুলি আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমাদের কেবল, আমি বলবো না যে আমাদের হিন্দু ধর্মকে, আমাদের সনাতন হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে সমৃদ্ধ করেছে, তা নয়। আসলে এই যে আমাদের ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনকে এই সকল আখ্যানগুলো সমৃদ্ধ করেছে। সারা বিশ্বে ভারতের ফিলোসফি, ভারতের যে দর্শন, সেই দর্শন একটি বিশিষ্ট স্থান নিয়ে রয়েছে। সেই দর্শন কি? সেই দর্শন আমাদের শেখায় বিনয়, সেই দর্শন আমাদের শেখায় নম্রতা, সেই দর্শন আমাদের শেখায় সহনশীলতা, সেই দর্শন আমাদেরকে শেখায় অহংবোধ ত্যাগ করা এবং আমিত্ব ত্যাগ করা। আমরা যখন উপনিষদ পাঠ করছিলাম, কেনোপনিষদ আমরা পড়ছিলাম,
এইসব উপনিষদের পর কেনোপনিষদ যখন আমরা পড়ছিলাম, সেখানে আমরা দেখেছি যে আমাদেরকে সেখানে যে জ্ঞান যোগে, সেখানে হচ্ছে ব্রহ্মের কথা, এই পরব্রহ্ম পরমাত্মা পুরুষোত্তমকে লাভের উপায় সেখানে আমাদেরকে দেখানো হচ্ছে, জানানো হচ্ছে উপায়টা কি। সেই রহস্যতে আমরা দেখেছি যে প্রথমে ত্যাগ করতে হয় অহংবোধ, আমিত্ববোধ। এই হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের সার কথা, যার জন্য আমাদের এই ভারতীয় দর্শন সারা বিশ্বে এখন গ্রহণীয় শুধু নয়, বহু আলোচিত একটি বিষয়। আমরা এখানে যে সকল মুনি ঋষিদের পেয়েছি, দেখুন তারা কিন্তু সবাই সেই বিনয়ী, নম্র এবং আমিত্ব বর্জনকারী। সেই আমরা এখানে সেটিই দেখতে পাই যে যে কথা বলছিলাম, অন্য বিষয়ে চলে গিয়েছি। আসলে এটাই হয়, একটা আখ্যান করতে করতে অন্য আরো বিষয়ে চলে যেতে হয়, চলে যাই। হ্যাঁ, তা বিষয় তো সেটা না। যেটা বলছিলাম যে এরকম ছোট ছোট অনেক আখ্যান আমরা এই গ্রন্থটিতে পাবো। ঠিক এই কারণে আমরা জানতে পারবো যে সমুদ্রের নাম রত্নাকর কেন। তার কারণ আমরা অনেকে ভাবি যে সমুদ্রের মধ্যে তো আমরা মণিমুক্ত এগুলো পাই, তাই না? কিন্তু এই মণিমুক্ত সমুদ্রে এলো কি করে, তার কথা এখানে বলছে। রত্ন সমৃদ্ধ দ্বারকা ছিল একসময়, রত্ন সমৃদ্ধ সেই দ্বারকার রত্ন যুগ যুগ ধরে অপহরণ করে সমুদ্র হয়ে হয়েছে রত্নাকর। এখানে যারা মৃত্যুবরণ করে তাদের স্থান বৈকুণ্ঠে হয়। এখানকার তীর্থসমূহে স্নান এবং পারলোক ক্রিয়াদি সেরে শিব শর্মা এরপর গেল মায়াপুরীতে। এই যে মায়াপুরী, এই মায়াপুরীর মাহাত্ম্য এখানে বলা হচ্ছে। এই মায়াপুরী, এই পুরীর এমনই মাহাত্ম্য যে বৈষ্ণবী মায়া জীব মাত্রই মায়াপাশে আবদ্ধ করে। এখানে সেই অনন্য শক্তিশালিনী মায়াও পরাজিতা। এই মায়াপুরীটা, মায়া আমাদেরকে, মায়া এমন একজন, মায়া আমাদেরকে সবসময় কি করে আবদ্ধ করে নেয়। কিন্তু এই যে এইখানে এসে মায়াও কিন্তু, মায়াপুরীতে এসে মায়াও পরাজিতা হয়। কেউ কেউ এই মায়াপুরীকে বলে মোক্ষদা, কেউ বা গঙ্গাধার বলে, আর কেউ বা বলে হরিদ্বার। তা এই যে এই তথ্যটা আমরা এখানে পাচ্ছি, মায়াপুরীকে এখন বলা হয় হরিদ্বার, কেউ বা বলে গঙ্গাধার, কেউ বলে মোক্ষদার। এইখানেই একমাত্র মায়া পরাজিত হয়। মায়া এখানে ভগবান এখানে মায়াকে পরাজিত করেছে। মায়া তার মায়াজাল বিস্তার করে আমাদেরকে আবদ্ধ করতে পারে না। এই সে স্থান যেখান থেকে গঙ্গা নির্গতা হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মোক্ষদায়িনী ভাগীরথী নামে। এই সে স্থান যাকে বলা হয় স্বর্গের সোপান। এই পবিত্র তীর্থক্ষেত্রে এসে সুপণ্ডিত শিব শর্মা কি করলেন? স্নান করে, তীর্থপ্রবাস করে, কীর্তি তর্পণ প্রভৃতি শাস্ত্রীয় কাজকর্ম সেরে, যেমন পারণ, এই পারণ বলতে ব্রত উপবাস শেষে আহার্য গ্রহণ। যদি আপনি ব্রত উপবাস শেষে পারণ পালন না করেন, তাহলে কিন্তু আপনার ব্রত উপবাস সম্পন্ন হয় না। সেই পারণ পালন করতে হয়। করতে ইচ্ছা করলে অমনি তার প্রবল জ্বরে আক্রান্ত হলো। যখন তিনি সকল শাস্ত্রীয় কাজকর্ম সেরে এই পারণ করতে ইচ্ছা করলেন, তখনই প্রবল জ্বরে আক্রান্ত হলো। এই উত্তরোত্তর শিব শর্মা জ্বর যত বাড়তে লাগলো, ততই তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন এবং বিহ্বল হয়ে উঠতে লাগলো। কোথায় স্ত্রী পুত্র, ঘর বাড়ি, আর কোথায় এই নিরালম্ব জীবন, সেবা শুশ্রূষাহীন। এই জায়গাটা আমরা দেখুন, আবার কিন্তু সেই তিনি ফিরে যেতে চাইছেন যে স্ত্রী পুত্র, ঘর বাড়ি কোথায়, আর কোথায় এই নিরলম্ব জীবন, সেবা শুশ্রূষাহীন। জীবনের আয়ু তো এখনো শেষ হয়ে যায়নি, বার্ধক্যের জরাও এখনো স্থবির করে দেয়নি তাকে, অথচ মৃত্যুরূপ এই পীড়া কেন? তবে কি মৃত্যু সুনিশ্চিত? তাই যদি হয়, তাহলে আর ধনজনের চিন্তা কেন? কেন ঘর বাড়ির চিন্তা? শাস্ত্রেই আছে, যুদ্ধে অথবা তীর্থে মৃত্যু
মঙ্গলদায়ক। ভাগীরথীর তীরে মৃত্যু তো পরম শ্রেয়। সুতরাং এই সময় ঋষিকেশ এবং মহাদেবের স্মরণ মনন করাই ঠিক। এই ভেবে নিজের উদ্ভ্রান্ত মনকে সংযত করলেন হচ্ছে ব্রাহ্মণ শিব শর্মা। তার মন যে একটু উদ্ভ্রান্ত হয়েছিল, তিনি যখন তার স্ত্রী পুত্র এদের কথা মনে পড়ছিল, কোথায় সেবা শুশ্রূষা এই সকল মনে পড়ছিল, ঠিক তখনই তার মনে হলো যে মৃত্যুই তো সত্য, মৃত্যু তো সুনিশ্চিত। আর তাই যদি হয়, তাহলে যদি মৃত্যুই সুনিশ্চিত হয়, তাহলে এই ধনজনের চিন্তা কেন? কেন ঘর বাড়ির চিন্তা? কারণ শাস্ত্র তো বলছে যুদ্ধে অথবা তীর্থক্ষেত্রে মৃত্যু হচ্ছে মঙ্গলদায়ক। এখন তাই জন্য শিব শর্মা ভাগীরথীর তীরে অবস্থান করছেন, সেই জন্য তার মনে হলো এখানে মৃত্যু হওয়া শ্রেয়। তা এই ভেবে উদ্ভ্রান্ত মনকে সংযত করলো। 13 দিন পীড়ার বৃশ্চিক দংশন ভোগ করে 14 দিনে দেহত্যাগ করলো শিব শর্মা। তার কাশী প্রত্যাবর্তন আর হলো না। যদিও সংকল্প মতো 7টি পুরী দর্শন তার শেষ হয়েছিল, তিনি যে 7টি পুরী দর্শন করবেন বলেছিলেন সেটি শেষ হয়েছিল, কিন্তু কাশীতে যে ফিরে যাবে এই যে মনস্থির করেছিলেন সেটি আর করতে পারলেন না। এরপরে কি ঘটলো? এরপরে হচ্ছে মৃত্যুর অব্যবহিত পরেই গরুড়ধ্বজ রথে এসলে শিব শর্মাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। কেননা তিনি এবার পুণ্য সঞ্চয় করেছেন। সাতটি যে ধাম, তিনি তীর্থক্ষেত্র, তিনি 7টি তীর্থক্ষেত্র তিনি দর্শন করেছেন। তিনি যথাবিহিত ভাবে দেবতার অর্চনা করেছেন এবং কাশী তিনি, সব থেকে বড় কথা, কাশী তিনি ভ্রমণ করেছেন। তাই বিগত দিনগুলিতে তিনি সংসার জীবন নিয়ে মত্ত থাকলেও শেষ জীবনে এসে তিনি যে পুণ্য সঞ্চয় করলেন, তার ফলে গরুড়ধ্বজ রথ এলো শিব শর্মাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবার জন্য। সুবিশাল সেই রথের চতুর্দিকে ছোট ছোট ঘণ্টার সুমধুর নিনাদ। রথোপরি বিষ্ণুর 2 অনুচর, পুণ্যশীল আর সুশীল, প্রসন্ন বদনে চতুর্ভুজ মূর্তিতে বিরাজিত। কি সুন্দর রথের বর্ণনাটা দিয়েছে, শুনুন। সুবিশাল সেই রথের চতুর্দিকে ছোট ছোট ঘণ্টা সুমধুর নিনাদ। রথোপরি বিষ্ণুর 2 অনুচর, পুণ্যশীল আর সুশীল, প্রসন্ন বদনে চতুর্ভুজ মূর্তিতে বিরাজিত। স্বর্ণবর্ণ কৈশেয় বস্ত্রে শোভিতা, সহস্র দিব্য কন্যা চামর হস্তে বিরাজিতা। শিব শর্মা পীত বসনে চতুর্ভুজ মূর্তি ধারণ করে সেই রথে সমাদৃত হয়ে চলল আকাশ পথে। এরপর কি হলো সেটি আমরা অষ্টম অধ্যায় পাবো। আজকে আমরা 7ম অধ্যায়টি পাঠ করলাম। তার কারণ সময় অভাব। আগেই বলেছি আমাদের 6ষ্ঠ পর্বে 7ম অধ্যায় পাঠ করলাম। এটি শতখণ্ডে বিভক্ত। আমরা চেষ্টা করি যে 2টি খণ্ডে একসঙ্গে পড়ে নেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। আগামী দিনে নিশ্চয়ই হবে কোনো না কোনো দিন, কেননা কোনো কোনো খণ্ড আছে আমরা দেখব যে সেটি খুবই স্বল্প সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। তা এর পরের দিন কি হলো, এরপর শিব শর্মার কি হলো, সেটি আমরা জানবো আগামী সোমবার। এখন আজকে এই পর্যন্তই। আর এই গ্রন্থটির কেউ যদি পিডিএফ চান, আমাদেরকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জানান, আমরা অবশ্যই পাঠিয়ে দেব। আর শেষে একটা কথা বলি, যদি মনে হয় আমরা কোনো ভালো কাজ করছি, যদি মনে হয় হ্যাঁ আমাদের সঙ্গে থাকা উচিত, তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো বিষয় নিয়ে আমরা যা কথা বলবো তা আপনি সহজেই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর আমাদের এই চ্যানেলে জয়েন করতে পারেন। এই জয়েন করলে যারা মেম্বার হচ্ছে তাদের জন্য আমরা বিশেষ বিশেষ এপিসোড আমরা আগামী দিনে তৈরি করব, যেগুলি কেবল এই মেম্বাররাই দেখতে পারবেন।